আপনাকে বোঝানোর জন্য বলছি যে বাবা মা আমার সবাই বেঁচে আছেন, তারা বিধর্মী। আমি ইসলাম কবুল করার মতো আমি যদি এই বড় ভাইয়ের মতো দাড়ি চেঁচে বেড়াতাম, বলুন আপনি সম্মানটা পেতাম? আমি মুসলমান হওয়ার পরে, আমি ঈমান আনার পরে আপনার মতো আমি স্বাভাবিকভাবে জীবনযাপন করতাম, এই সম্মানটা পেতাম? কেন পেতাম না? যেদিন থেকে আমি পাঠ করেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াউমিল আখির, যেদিন আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছি, কোরআনকে বিশ্বাস করেছি, পরকালকে বিশ্বাস করেছি, আখিরাতকে বিশ্বাস করেছি, আল্লাহ রাসূলকে বিশ্বাস করেছি, আমার নবী আমার রাসূল যেভাবে চলতে বলেছেন, যে প্রসেসিংয়ে, যে পদ্ধতিতে, যে থিওরিতে, ততটুকু নিশানা আমার কাছে রয়েছে। জোরে বলুন ঠিক না বেঠিক? আমি যদি মারা যাই যোগী আদিত্যনাথের দেশে, আমাকে উলঙ্গ করে দেখবে না লোকটা হিন্দু না মুসলমান, বলবে সোশ্যাল মিডিয়ায় দে লোকটা মুসলমানদের কোনো মৌলানা মনে হচ্ছে। আপনার মুখে দাড়িটা না থাকার ফলে আরএসএস পরিচালিত ভারতবর্ষে, বিজেপি শাসিত ভারতবর্ষে যদি অচেনা জায়গায় মারা যান, শুধু একটা সুন্নাত অবমাননা করার জন্য আপনার ডেড বডিটা সার্টিফাই করার জন্য উলঙ্গ করতে বাধ্য হবে। আধার কার্ড, ভোটের ছবি যদি না থাকে, শিবিং পুলিশেরা বলবে স্যার লোকটা মোহামেডান। ওরা গাড়ির উপরে থাকবে অফিসারেরা, শিবিংরা বলবে যে স্যার লোকটা মুসলিম। কি করে বুঝলেন? বলে তার মুসলমানই দেওয়া আছে। ছোটবেলায় আপনারা যতগুলো লোক এখানে বসে আছে, লজ্জার কথা নয়, সবারই মুসলমানই আপনার বাপ মা দিয়েছে, গার্জেন দিয়েছে, অভিভাবক দিয়েছে। যে আমার ছেলে বড় হয়ে গেছে, আমজাদের আব্বা ও পাড়াতে হাজাম আসবে, আমার ছেলেটার মুসলমানই দিতে হবে। কিন্তু আমার বাপ মা আমার মুসলমানই দেয়নি। আমি 1992 সালে বোখারা আজিজুবেদ আলী বিদ্যাপীঠ থেকে ফার্স্ট ডিভিশনে পাস করেছিলাম মাধ্যমিক। 93 ইসলাম কবুল করেছি। ইসলাম কবুল করার পরে মাদ্রাসায় আলিফ বা তা জি কায়দাম পড়া, কোরআন শরীফ ধরার পরে, মানে মাদ্রাসায় 2-3 বছর লেখাপড়া করার পরে আমার খাতনা হয়েছে, মুসলমানি হয়েছে। তাহলে আমি যেটা আপনাকে বোঝানোর জন্য বলছিলাম, মুসলমানি দাওয়াটাও ইসলামের বিধান, ইসলামের আইন। মুসলমানি দাওয়াটাও সুন্নাত, আর দাড়ি রাখাটাও সুন্নাত। দাড়ি রাখাটাও সুন্নাত। সারা ভারতবর্ষের মুসলমানরা যদি রাসূলের আদর্শকে সামনে রেখে হাট বাজার, রাজনীতি, আন্দোলন, অমুক তমক, এটা সেটা, ব্যবসা বাণিজ্য যা কিছু রয়েছে, রাজমিস্ত্রি যা করেন, আমি কর্মসংস্থায় মুখে দাড়ি আর টুপি রেখে যদি আপনি করতেন, তাহলে আপনার পায়ের ধুলো মাথায় নিয়ে সবাই গড়াগড়ি করতে, এটাই বাস্তব। তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তাই বুঝে অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা, চেয়ে দেখো রহমান। বলির পাঠা হলো মুসলিম তোমারই চোখের আগে, আসাম, গুজরাট, বোম্বাই দেখো, আর যে হাজারিবাগে, তবু কেন তুমি বদলা নিতে হও না আগুয়ান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা, চেয়ে দেখো রহমান। বাবরিকে যারা শহীদ করেছে, তাদেরও তো তুমি চেনো। দোয়া করি মোরা তাদের বাড়িতে বজ্রাঘাত হানো, প্রতিশোধ নিলে ঘুচে যেত মোদের এতটুকু অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা, চেয়ে দেখো রহমান। আজ সারা দুনিয়ায় যে এমন একটা দেশ নেই যে দেশের মুসলমানরা মার খায় না। জি, কারণ একটাই, আমরা ইসলাম থেকে সরে গেছি। জি, আমরা কোরআন